আসসালামু আলাইকুম। কি ধরনের সাহায্য বা কাদের কাছে সাহায্য চাইলে আমার সাহায্য চাওয়াটা প্রার্থনা করাটা গুনাহ হবে না, শিরিক হবে না, এই জিনিসটা আমাদের প্রত্যেকের জানা খুবই প্রয়োজন। মানে আমি কাদের কাছে সাহায্য চাইলে, কোন বিষয়ের উপরে সাহায্য চাইলে এটা শিরিক হবে না। কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে শিরিক করে থাকি, সাহায্যের ক্ষেত্রে আমরা মূলত শিরিকটা করে থাকি, আর কিংবা ইবাদতের ক্ষেত্রে, তাই না? এখন জানবো কিভাবে, বুঝবো কিভাবে যে আমি যে যার কাছে সাহায্যটা চাচ্ছি এটা শিরিকের অংশ না, আর কিংবা কিভাবে বুঝবো যে আমি যার কাছে সাহায্য চাচ্ছি এটা হচ্ছে শিরিকের অংশ। আমি বলি, তিনটা গুণ দেখবেন তার ভিতরে, তিনটা গুণ যদি তার ভিতরে পান তাহলে এই সাহায্য চাওয়াটা, মানে সাহায্য চাওয়ার ক্ষেত্রে যদি এই লোকটার ভিতরে তিনটা গুণ পান তাহলে ওই সাহায্য চাওয়াটা তার কাছে গুনাহ হবে না, শিরিক হবে না। কিন্তু এই তিনটা জিনিসের ভিতর থেকে যদি একটা জিনিসও বাদ পড়ে যায় তাহলেই এই সাহায্য চাওয়াটা হবে শিরিক। আমি বলছি তিনটা বিষয় কি, খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তিনটা বিষয় কি? তিনটা বিষয় হচ্ছে হাই, হাজির, কাদির। তিন দেশি ভাষা। বাংলা ভাষায় যদি আমি বলি সহজ ভাষায়, সেটা হচ্ছে হাই মানে জীবিত, হাজির মানে উপস্থিত, কাদির মানে হচ্ছে দিতে ক্ষমতা রাখে। এই তিনটা বিষয় যদি তার ভিতরে থাকে তাহলে তার কাছে সাহায্য চাওয়াটা কোনো শিরিক হবে না। কিন্তু এই তিনটা বিষয়ের যদি একটা বিষয় যদি তার ভিতরে না থাকে তাহলে এই সাহায্য চাওয়াটা হচ্ছে তার কাছে শিরিকের অংশ। আমি উদাহরণস্বরূপ দিচ্ছি। ধরুন আমি পানি খাবো, আমার ভাই সামনে বসা, আমি ভাইয়ের কাছে সাহায্য চাইলাম যে ভাই আমাকে তুমি পানি দাও, পানি খাও, আমি পানি খাবো। সেই ক্ষেত্রে দেখুন, হাই আমার ভাই জীবিত আছে, হাজির আমার ভাই উপস্থিত আছে, কাদির সে পানির গ্লাসটা দিতেও সক্ষম, ক্ষমতা রাখে। তার মানে কি এই সাহায্য চাওয়াটা ভাইয়ের কাছে মোটেও গুনাহ না। কিন্তু এখন যদি আমি বলি আমার ভাইকে যে ভাই আমি জান্নাতে যাইতে চাই, আমাকে তুমি জান্নাতে যাওয়াই দাও, আমাকে জান্নাতে তুমি পাঠাই দাও। এখন দেখুন, হাই আমার ভাই জীবিত, হাজির আমার ভাই উপস্থিত আছে, কাদির আমার ভাই এটা দিতে ক্ষমতা রাখে না। তার মানে একটা জিনিস বাদ পড়লো, এটা হচ্ছে শিরিক। ভাইয়ের কাছে আমি এটা চাইতে পারবো না, এটা শিরিকের অংশ হয়ে যাবো। বুঝাইতে পারছি? আরো কিছু উদাহরণ দিই এখন বিশেষ মূল বিষয়ের উপরে। সেটা হচ্ছে ধরুন এখন আমি কোনো মূর্তি, কোনো পাথর, কোনো গাছ কিনতাম, কোনো কিছুর উপরে আমি চাইলাম, ধরেন মূর্তির কাছে আমি সাহায্য চাইলাম যে আমার বোর বাচ্চা হচ্ছে না, তুমি আমার বোর বাচ্চা হয়ে দাও, সাপোজ, যাতে আমার বাচ্চা হয়, এরকম একটা সাহায্য আমি চাইলাম সাপোজ। এখন দেখুন, হাই মূর্তি কি জীবিত? মূর্তি জীবিত না। প্রথম রাউন্ডে এটা শিরিকের অংশ হয়ে যেতেছে। হাজির মূর্তি আমার সামনে উপস্থিত আছে, হাজির আছে, কাদির মূর্তি দেওয়ার ক্ষমতা রাখে না, তাই না? তার মানে এটা হচ্ছে শিরিকের অংশ। এছাড়া এখন যদি আমরা মাজার শরীফের ক্ষেত্রে দেখি, মাজার শরীফের ক্ষেত্রে যে আমি মাজার শরীফে যাই একই দোয়া করলাম যে হে আমার গুরু, আমার পীর, আমার যেরকম সমস্যা হইতেছে, আমার বেবির বাচ্চা হইতেছে না, বাচ্চা যাতে হয় দোয়া করে গেলাম। এখন দেখুন বিষয়টা যে হাই প্রথম রাউন্ডে সে কি জীবিত? প্রথম রাউন্ডে আউট, আমার উলি জীবিত না। হাজির সে কি উপস্থিত? দ্বিতীয় রাউন্ডে আউট, সে উপস্থিত না। তৃতীয়তে হাজির, কাদের হাজিরও মানে সে উপস্থিত না, এটাও আউট। কাদের সে কি দিতে এটা ক্ষমতা রাখে? কখনই ক্ষমতা রাখে না। সন্তান আসে আল্লাহ তাআলার ইচ্ছায়, তাই না? তার মানে কি 3 রাউন্ড দেও, তার মানে কি এটাকে ভুলো তার কাছে সাহায্য চাইবে না, এটাও শিরকের অংশ। এখন যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে আসি, আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি আসি, আমার যদি যে কোনো বিপদ থেকে যদি আল্লাহ তাআলার কাছে চাই, হাই আল্লাহ তাআলা জীবিত আছে, হাজির আল্লাহ তাআলা উপস্থিত আছে, কাদের আল্লাহ তাআলা দের ক্ষমতা রাখে। বুঝতে পারছেন? এই তিনটা বিষয় কিন্তু আল্লাহ তাআলার কাছে পাবেন, কিন্তু এই তিনটা বিষয় কখনোই মানুষের কাছে আপনি পাবেন না, কিংবা কোনো মূর্তির কাছে পাবেন না, কিংবা কোনো মাজার কিংবা কবরের কাছে পাবেন না। হ্যাঁ, কাদের উপরে ডিপেন্ড। যেমন পানি চাওয়াটা শিরকের অংশ না, কিন্তু জান্নাতে যাওয়া কিংবা বাচ্চা হওয়াটা এটা শিরকের অংশ। বুঝতে পারলেন তো? কাদের কাছে সাহায্য চাইতে পারবেন? অবশ্যই এখন থেকে খেয়াল রাখবেন আপনি যে লোকটার কাছে যে সাহায্যটা চাচ্ছেন সে কি জীবিত আছে কিনা, সে কি আমার সামনে উপস্থিত আছে কিনা, কিংবা সে কিটা দেওয়ার ক্ষমতা রাখে কিনা। যদি তিনটা বিষয় গুণ তার কাছে পান, ওই বিষয়ের ক্ষেত্রে আপনি ওই সাহায্যটা তার কাছে চাইবেন, অন্যথায় এই সাহায্য চাওয়াটা হবে শিরকের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক সব থেকে ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।